এক কিশোর দেখল তার সুইমিং পুলে ছোট্ট একটা কাঠবিড়ালি ডুবে যাচ্ছে। তাকে বাঁচাতে সে সাথে সাথে ছুটে গেল। বেচারা এতটাই ক্লান্ত ছিল যে তোয়ালে দিয়ে মোড়ানোর পরেও প্রায় নড়াচড়া করতে পারছিল না। এরপর ছেলেটি তাকে ঘরে নিয়ে আসে আর তার পরিবার মিলে কাঠবিড়ালিটিকে উষ্ণ দুধ খাওয়াতে সাহায্য করে। তারা খুব সাবধানে তাকে গোসল করিয়ে শরীর থেকে ক্লোরিন ধুয়ে দেয় এবং নরম তোয়ালে দিয়ে জড়িয়ে রাখে, যাতে তার আরাম হয়। কিছুদিনেই সে ঘরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। পরিবারের সবার সাথে তার দারুণ বন্ধুত্ব হয়ে যায় আর খুনসুটিও চলতে থাকে। তাকে বাইরে ছেড়ে দেওয়া হলেও সে বাড়ির আশেপাশেই থাকত আর খাবারের সময় হলেই চীনা বাদামের জন্য বায়না করতে চলে আসত। পরিবারটি তার জন্য বিভিন্ন ধরনের বাদাম ও বীজ কিনে আনে, যেন তার জন্যে এক বিশেষ মেনু তৈরি করা হয়েছে। কখনো কখনো সে উপহার হিসাবে শুকনো পাতা নিয়ে আসত আর সেই পাতার বদলে খাবার নিত, যা দেখে সবাই খুব মজা পেত। কাঠবিড়ালিটা যেন কোনোদিনও ক্ষুধার্ত না থাকে সেই ভেবে তারা তার জন্য একটা ছোট্ট ফিডিং স্টেশন তৈরি করে দেয়। প্রতিদিনের যত্ন আর খুনসুটির মধ্যে দিয়ে তাদের মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয়। একদিন সে তার একজন সঙ্গীকে নিয়ে হাজির হয়, যেন পরিবারকে ধন্যবাদ জানাতে এসেছে। কিছুদিন পর তাদের ঘরের নতুন অতিথির আগমন ঘটে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাঠবিড়ালি। পরিবারটি এই নতুন প্রাণগুলোকে যত্ন করার সুযোগ পেয়ে ধন্য হয়।